হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো মির্জার সেকেন্ড সং আসতে চলে, যেমন তোমাদেরকে বলেছিলাম আজ টিজার আসবে, সুরিন্দর ফিল্মসের তরফ থেকে পোস্ট করা হয়েছিল। এবং আমি তোমাদেরকে বলেছিলাম এই গানটা বেসিক্যালি মির্জা টাইটেল ট্র্যাক হবে এবং এখানে আমরা অঙ্কুশের একটা দুর্দান্ত ডান্স পারফরমেন্স দেখতে পাবো। তো এটার আজকে টিজার এসছে, যদিও টিজারের মধ্যে গানটা কেমন হবে, মানে গানটার কি, সেটা নিয়ে আলাদা করে কিছু কথা এই মুহূর্তে বলার নেই। সেটা তো গানটা এলে আমরা বলতে পারবো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই, অঙ্কুশের মাস অ্যাপিল কোনোদিনই খারাপ ছিল না। আমরা মাঝে মাঝে বলি বটে, ওই যখন এই জামাই 420 বা ওই ধরনের সিনেমাগুলো করা শুরু করেছিল, আমরা বারবার বলতাম যে অঙ্কুশের দ্বারা কিছু হবে না। কিন্তু অঙ্কুশ যখন ফার্স্ট এসছিল, তখন কিন্তু তার এই ড্যান্স অ্যাপিল দিয়ে সবার মন জয় করে নিয়েছিল। আমি হিট ফ্লপের কথাই যাচ্ছি না, ড্যান্স দিয়ে মন জয় করাটা তখন করে নিয়েছিল। এবার তার মধ্যে কিছু কিছু সিনেমার হিট হয়েছে, ইডিয়ট, তারপর ধরুন খিলাড়ি, এগুলো কিন্তু বক্স অফিস ভালো বিজনেস করেছিল। তারপর আস্তে আস্তে ইন্ডাস্ট্রির এমন একটা পর্যায়ে আসে যখন ওকে পুরোপুরি এসবিএফ থেকে কাজে লাগানো হয় একটা কমেডি বয় হিসেবে, যে কারণে মাসাপিল আমরা কোনোদিন সেভাবে পেলাম না। তারপর আসে ভিলেন, সেটাও যখন আসে যখন বাংলা কমার্শিয়াল মার্কেট ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে। তো এখন কিন্তু অঙ্কুশ যে চ্যালেঞ্জটা নিয়েছে মির্জা পুরোপুরি নিজের থেকে বানানোর, এবং সেটার জন্য অঙ্কুশ এতদিন ধরে তাকে প্রোডাকশন হাউস বাংলার যে কাজে এটা লাগায়নি, তার মধ্যে যা যা এলিমেন্টগুলো রয়েছে সেই সব কিছু কিন্তু এই সিনেমায় অ্যাড করেছে। তো এবার যদি আমি গানটা নিয়ে কথা বলি, যে টিজারটা এসছে আর কি, সেটা নিয়ে, এটা কিন্তু ড্যান্স চরম লেভেলের হতে চলেছে। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কত কত ড্যান্সার রয়েছে। বেসিক্যালি এই গানে অঙ্কুশের এন্ট্রিটা ভালো করে লক্ষ্য করবে, বেশ কয়েকজন মিলে অঙ্কুশকে যেভাবে এন্ট্রিটা করাচ্ছে, চারপাশে নানা রকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে অঙ্কুশ দা হেঁটে আসছে। তো বাংলা সিনেমা কিন্তু বহুদিন এই ধরনের গান আমরা পাইনি, এরকম বড় স্কেলে শ্যুট করা, এরা বড় করে আনা, যেটা আমরা চেঙ্গিজের উইড্ডা গানটার ক্ষেত্রেও বলেছিলাম। দেখবেন অনেকেই আমরা বলেছিলাম যে উইড্ডা গানটাতে আরো অনেক ড্যান্সারের প্রয়োজন ছিল, আরো বড় করে আনা যেত। কিন্তু বর্তমান টাইমে কমার্শিয়াল সিনেমার মার্কেট এমনই যে এত এতজনকে টাকা দেওয়া করা, সেগুলো অ্যারেঞ্জ করা একটু মুশকিল হয়ে যায়, যে কারণে করা হয়তো পসিবল হয়ে ওঠেনি। কিন্তু অঙ্কুশদা কিন্তু পুরো আটঘাট বেঁধে একদম মাঠে নেমেছে এবং ঠিক করে নিয়েছে, ভাই কাঁপিয়ে দিতে আসবো। তো মির্জার এই যে গানটা, এটা হিট হওয়া কিন্তু খুব দরকার রয়েছে। আপাতত দৃষ্টিতে টিজারটা নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু মিউজিকটা বেশ এঙ্গেজিং লাগছে। এবার গানের লিরিক্স কথা মিলিয়ে গানটা কেমন হয় তারপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো এমনিতে গানটার ফার্স্ট যে লুকটা যে এসছে, অঙ্কুশদাকে মারাত্মক লাগছে, তার ড্রেস থেকে শুরু করে সবকিছুর সঙ্গে। ঐন্দ্রিলাকেও প্রথমবার আমরা এরকম আইটেম ড্যান্সার টাইপের একটা এতে দেখতে পাবো। তো কিরকম ঐন্দ্রিলাও নেচেছে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। অঙ্কুশদার নাচ নিয়ে তো কোনো কথা নেই। এছাড়া মানে অনেককে নাচের সুযোগ দেওয়া হয়েছে। দেখবেন একটা জায়গায় স্টেপ রয়েছে, অঙ্কুশদা মাঝখানে নাচে, পাশে দুজন নাচে, ওটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তো আশা করবো বাংলায় অনেকদিন পর একটা ভালো নাচের গান আমরা পেতে চলেছি, ভালো ড্যান্স দেখতে পেতে চলেছি, যেটা আমরা অঙ্কুশের থেকে অনেকদিন পাইনি। এবার কথা হচ্ছে এই গানটা রিলিজ করছে কবে। এই গানটা রিলিজ করছে হচ্ছে 24 তারিখ, অর্থাৎ রোববার দিন ঠিক সন্ধ্যে 6টার সময়। রোববার ঠিক সন্ধ্যে 6টায় কিন্তু এই গানটা মানে আনা হচ্ছে সুরিন্দর ফিল্মস চ্যানেলের তরফ থেকে। ওটা একটা সঠিক সিদ্ধান্ত, কারণ পরের দিন থেকেই দোল স্টার্ট হয়ে যাচ্ছে। তো দোলের টাইম এরম ধরনের গানের রমরমা ভালোই থাকে, এবং স্বাভাবিকভাবে রোববার দিনটা ছুটির দিন, তো এই গানটা কিন্তু ভালো রকম কিন্তু জনপ্রিয়তা মানে পেতে চলেছে। এমনি তো টিজারটা কিন্তু রেসপন্স বেশ ভালো। 8 মিনিটে আমি দেখলাম প্রায় মোটামুটি 1,500 মতো ভিউজ চলে এসছে, যেটা কিন্তু খারাপ রেসপন্স নয়। এবং টিজারটা কিন্তু জন্য অনেকে ওয়েট করেছিল, কারণ আমাকে অনেকেই মেসেজে কম মেসেজ পাঠাচ্ছে পার্সোনালি, দাদা কই আর দুটোই এলো না, তো তুমি বুঝলে আসে, মানে কি লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু সিনেমাটা নিয়ে কাজ করছে, যেটা জিদ্দার সিনেমাতে আমি দেখতে পাই না মেন স্ট্রিম কমার্শিয়াল কারোর ক্ষেত্রে কাজ করছিল। এই খাদানের ক্ষেত্রে কাজ করছে, মির্জার ক্ষেত্রে কাজ করছে। তো সেটা কিন্তু এই মির্জার ক্ষেত্রেই বারবার লক্ষ্য করছি, যে লোকের মধ্যে কিন্তু মানে কোশ্চেনটা রয়েছে যে কখন আসবে কখন আসবে, মানে লোক এক্সাইটেড হয়ে কিন্তু ওয়েট করছে, যেটা কিন্তু ভালো দিক। এবং প্রথম গানটার আমি বলেছি আস্তে আস্তে রেসপন্স ভালো আসছে। তো দেখা যাক, এই গানটা নিয়ে আমি আশাবাদী রয়েছি। অনেকদের মিউজিক খারাপ হয় না, রিসেন্ট টাইমে এই ধরনের গান ভালো মিউজিক দিয়েছে। আশা করবো গানটা ভালো হবে, এবং গানটার আশা করছি কোরিওগ্রাফি সবকিছু মিলিয়ে গানটা বেশ লাগবে দেখতে। তো 24 তারিখ ঠিক সন্ধ্যে 6টায় গানটা আসছে। আপাতত দৃষ্টিতে টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারটা আমার বেশ এঙ্গেজিং লেগেছে। আশা করবো গানটাও ভালো হবে, এবং গানটার নামটা পারফেক্ট দেওয়া হয়েছে, এলো মির্জা। অনেকদিন পর এরকম নামের গান আসছে ফাইনালি। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।